গাজীপুরে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রক্ষায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিহতে বাসন মেট্রো থানা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আমাদের গাজীপুর প্রতিনিধি মিজানুর রহমান জানান, গাজীপুরে কয়েকদিন যাবৎ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের ধারণা, দু একটি দাবি ছাড়া সব দাবি তাদের অযৌক্তিক। এমত অবস্থায় গাজীপুরের গার্মেন্টস শিল্প এবং রাজপথ সুরক্ষিত রাখতে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নির্দেশে গাজীপুরের চান্দনা সহ বিভিন্ন স্থানে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সকাল থেকেই অবস্থান করছে। উক্ত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সুরুজ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জিএস গাজীপুর মহানগর বিএনপি, মোহাম্মদ আতাউর রহমান আহ্বায়ক কৃষক দল সহ মহানগর বাসন মেট্রো থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। দর্শক, আমরা এখন রয়েছি চান্দনা এলাকায়। আপনারা ইতিমধ্যেই অবগত রয়েছেন যে এই গাজীপুর একটি বৃহত্তর শিল্প এলাকা, যেখানে এই গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের একটি বৃহত্তর সিটি কর্পোরেশন। বৈদেশিক মুদ্রা অর্জনে এই গাজীপুরকে বাংলাদেশের রানী বলা হয়। সেই জায়গা থেকে আসলে আমরা দেখছি গত এক সপ্তাহ যাবৎ শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে তাদের কিছু অযৌক্তিক দাবি রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে আমরা দেখেছি যে এই মহানগর বিএনপির যে কার্যক্রমগুলো আসলেই সাধারণ মানুষের কাছে এটা জনপ্রিয়তা অর্জন করেছে। তারা চেয়েছে যে এই শিল্প যদি চলে যায় আসলে আমাদের না খেয়ে থাকতে। আসলে তাদের যে অবদানটা, ভবিষ্যৎ পরিকল্পনা কি এই গার্মেন্টস নিয়ে আমরা একটু এই এলাকার অভিভাবকের কাছে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা জানেন, গত কিছুদিন ধরে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য একটা সুন্দর সরকার এসেছে। ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী সহ এই দেশের ছাত্র জনতার ঐক্যের ডাকে একটা অন্তর্বর্তী সরকার এসেছেন। এই অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদের সজ্জন ব্যক্তি, সারা বাংলাদেশে যার নাম পরিচিত আছেন, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন দেশ পরিচালনা করতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে কিছু শ্রমিকদারি লেবাস পরা কিছু লোক এসে চাকরি চাই বলে গার্মেন্টসের অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছেন। এটা শ্রমিক না, এটা আওয়ামী লীগের গত 15 বছরে শত শত কোটি টাকাতে তারা বাণিজ্য করেছেন, ইনকাম করেছেন। সেই টাকা দিয়ে কিছু সাধারণ শ্রমিক এবং কিছু টোকাইকে দিয়ে আজকে এই শ্রমিক অসন্তোষের সৃষ্টি করতেছেন। তার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই এবং আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির নির্দেশে এবং নেতৃত্বে আপনারা দেখেছেন ইতিমধ্যে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যেকটা থানায় বিক্ষোভ মিছিল করে শ্রমিকদের সান্ত্বনা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। এবং আমরা মালিক শ্রমিকদের পক্ষে, আমরা বিএনপি যতদিন পর্যন্ত এই শ্রমিক অসন্তোষ থাকবে, ইনশাল্লাহ আমরা দেশ প্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। আমাদের নেতা গত পরশুদিনও নির্দেশ দিয়েছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন, আমাদের কোন লোক যদি কোনো চাঁদাবাজি করে, কোন মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, তাহলে তাকে শুধু বহিষ্কার করা হবে না, তাকে আইন অনুগভাবে তাকে তার বিরুদ্ধে মামলা করা হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত পরশুদিন আমাদের বার্তা দিয়েছে। আমরা একটু তার কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছি, শ্রমিক জনতা ভাই ভাই আমরা যেরকম ভাবে আন্দোলন সংগ্রামে ছিল তারা আত্মহত্যা দিয়েছেন। এই শ্রমিকদের নেতৃত্বে এই গাজীপুরে আজকের এই শিল্প কারখানাগুলো, এই শ্রমিকদের এই পাশে আমরা আছি। আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের আলহাজ সুরুজ আহমেদ সহ আমাদের থানা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা অবস্থান কর্মসূচিতে আছি শান্তিপ্রিয় ভাবে। আমরা এই শ্রমিক ভাইদেরকে পাশে দাঁড়িয়েছি এই কারণে, আমাদের গাজীপুরের সবচেয়ে বড় শিল্প অঞ্চলটা, এই অঞ্চলের যদি তারা এই গুটি কয়েকজন লোকে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আমাদের এই শিল্পটা ধ্বংস হয়ে যাবে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঞ্জুরুল করিম রনি সাহেবের নেতৃত্বে আমরা আজকে তাদের নির্দেশনায় আজকে আমরা অবস্থান কর্মসূচিতে আছি। ইনশাল্লাহ প্রতিনিয়ত প্রতিদিন আমরা থাকবো। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, আমরা তাদের পাশে আছি, আমাদের প্রশাসন যারা আছেন তাদের পাশে আছি। আমরা সর্বোপরি গার্মেন্টস শ্রমিকদের সাথে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ তাদের পাশে থাকবো। সকলকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এম মঞ্জুরুল করিম রনি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।